আপনাদের ভাইয়া এই চিকেন রান্নাটা এতটাই বেশি পছন্দ করেছে যে খাওয়ার পর আমাকে বলেছে আমি যেন আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই এই রেসিপিটা শেয়ার করি। এতটাই বেশি মজার হয়েছে, খুবই লোভনীয় লাগছে, মানে দেখতেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি চিকেন নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আস্ত, আর 2টা টমেটো দিয়েছি। আর এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি প্রায় 5 মিনিটের মতো এই দুধটা দিয়ে চিকেনটা জাল করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই এই জাল করে নিয়ে অবশ্যই কিন্তু জাল করে নেবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি 2-3 মিনিট পর ঢাকনাটা একটু খুলে নিয়েছিলাম, তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও 2 মিনিট আরও জাল করে নিয়েছি। তো এখন কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম দুধের মধ্যে। তো এখন আমি ঢাকনাটা খুলে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। আর যে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, দুধ দিয়ে আমি এটা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তারপর যে ব্লেন্ড করে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি। এই যতটুকু দুধ আছে আর কি, এইটা যতক্ষণ না পর্যন্ত আমি শুকিয়ে নিব ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। তারই মাঝে এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা অবশ্যই এখনই দিবেন আর কি, পরে দিবেন না, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যতক্ষণ না পর্যন্ত এই তেলটা ভেসে উঠছে আমি কিন্তু এভাবে করেই রান্না করে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এটাও প্রায় আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারবেন। তারপর এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এই মশলাটাকে প্রায় 2-3 মিনিট এভাবে করে কষিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে আমি এইভাবে করেই কষিয়ে নিয়েছি। যখন দেখবেন উপরে তেলটা ভেসে উঠেছে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে কিন্তু সাথে সাথে পানি দিবেন না, প্রথমে চিকেনটাকে আমি 5-6 মিনিট এভাবে করে কষিয়ে নিব। এভাবে করে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের মধ্যে, তাই এটা পানিটা দেওয়ার আগে অবশ্যই কষিয়ে নেবেন। তো আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি ভুনা করব তাই আমি অল্প পানি দিয়েই করব। তো পানিটা দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রান্না করে নেব আর কি। তো ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আবারও একটু মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। মিক্স করে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়, তাই একটু পরপর কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে প্রায় আমি 10 মিনিটের ভিতর রান্না করবো আর কি এটা। 10 মিনিটের ভিতর আমি 2-3 বার এভাবে করে নেড়ে দিয়েছিলাম আর কি। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, তখন আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর গরম মশলা গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লাস্টে, রান্নাটা একদমই হয়ে গিয়েছে প্রায়। তো আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা আলহামদুলিল্লাহ একদমই কমপ্লিট। দেখি কতটা লোভনীয় লাগছে, আপনারাই কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কতটা বেশি লোভনীয় হয়েছে আর কতটা বেশি সহজ হয়েছে। আর যদি রেসিপিটা আপনাদের কাছে একদমই ইউনিক লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। বাসায় যদি কেউ এই ব্রয়লার চিকেনটা না খেতে চায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দিবেন। আশা করছি সবারই এই রেসিপিটা অনেক বেশি মজার লাগবে। সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা যায়। তো এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।